হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দেখুন, বৃষ্টি ভেজা খুব সুন্দর একটা দিন, আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। আজকে কয়েকদিন থেকেই রাতের বেলা বৃষ্টি হয়, দিনের বেলা আবার ভালো, তবে আজকে দেখছি দিনের বেলা বৃষ্টি হয়েছে, তাই একটুখানি ভিডিও শ্যুট করলাম। সাথে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। তো শিলাবৃষ্টি হয়েছে গত একদিনও হয়েছিল, গত সপ্তাহে রাতের বেলা হয়েছিল, সেইগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারেন্টও ছিল না আর ভয় লাগছিল বাইরে যেতে। আর আজকে এই শিলাবৃষ্টিটা ছোটো ছোটো ছিল শিলাগুলো, তো আমি দেখাচ্ছি। বৃষ্টিটা যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটুখানি দেখালাম। আর শিল পড়ছিল, ছোটো ছোটো শিল, সেগুলো দেখাবো। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে বলছি, প্লিজ একটা ছোট্ট লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি। আর বৃষ্টি পড়ছিল, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর আমি একটুখানি শেয়ার করে দিলাম। তো খুব ভালোই লাগছিল। বৃষ্টি দিলে খুব ভালো লাগে, তবে বেশি সময় বৃষ্টি দিলে আমার ভালো লাগে না, সব কিছু কেমন জানি ভেজা ভেজা মনে হয়, কাপড় চোপড় সব কিছু কীরকম জানি মনে হয়। তবে এই যে শিলাবৃষ্টি দিচ্ছে, দেখুন শিলাগুলো খুব ছোট ছোট শিলগুলো। ওই দিন রাতে কিন্তু বড় বড় শিলে হয়েছিল, আর সেগুলো আমি ক্যামেরা শ্যুট করতে পারিনি, রাতের বেলা ছিল আর ভয় লাগছিল, খুব ঝড় হচ্ছিল বাইরে। তো আজকে যেহেতু দিনের বেলা, তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে কিন্তু বৃষ্টির কারণে বারান্দাটা একদম ভিজে গিয়েছিল পানিতে। এবার আমি মফটা নিয়েছি মুছবো, আমার ছোটো মেয়ে ও মুছবে, ও পাগল হয়ে গেছে, দাও আমি মুছবো। তো ও মুছছে, বারান্দাটা মুছে দিচ্ছে, আমার হাত থেকে নিয়ে গেল। তো ভাবলাম মুছবে যখন, যাও। এবার কাজের শখ হয়েছে এই বয়সে, বড় হলে কাজ করবে কিনা জানি না, এবার ছোট বয়সে কাজ করবে। ও মুছে নিচ্ছে, আমি ভাবলাম তাহলে একটু ভিডিও শ্যুট করি। এবার ওর মুখটা ধরবো, ও বলছে না। আমি বললাম সবাইকে একটু দেখিয়ে দিই তুমি কি করে কাজ করো, বলছে মুখটা দেখাতে হবে না। তো এবার কিন্তু আমি রান্না বসিয়ে দেবো, রান্না করব ছোটো মাছ। ছোটো মাছ ওই দিন দেখিয়েছিলাম সবাইকে, মলা মাছ। তো মলা মাছগুলো এবার হাতে মেখে রান্না করব, আর টাটকা ছিল মাছটা, তো আমি এবার এটাকে হাতে মেখে রান্না করছি। দেখুন, এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করা, রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব কাটা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কুচি রসুনও দিয়ে দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা যেহেতু হাতে মাখাবো আমি, সেই জন্য সব কিছু দিয়ে দিলাম একসাথেই। টমেটো একটা দিয়েছি কিউট করে কেটে, আর কয়েকটা বেশি করেই নিয়েছি, কয়েকটা নয়, বেশি করেই কাঁচামরিচ নিয়েছি আমি এরকম কেটে। বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু, আর ধনিয়া পাতা দিলে ছোটো মাছ কিন্তু অনেক স্বাদ হয়। সামান্য একটু ধনিয়া পাতা এখন দিচ্ছি, নামানোর আগে আবারও বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে গুঁড়া মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এবার দেব মরিচের গুঁড়া। এই যে দেখুন, কালারটা দেখি লুভ লাগছিল, মনে হচ্ছিল খুব স্বাদ হবে। এবার দিয়ে দিলাম লবণ। এক্ষুনি মনে হচ্ছে খুব লোভনীয় কালার এসেছে, এখনও তো রান্না হয়নি, তারপরও তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। এবার একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হাতে মেখে এটাকে মাখিয়ে নেব, হাতের সাহায্যে আলতোভাবে এটাকে আমি মাখাবো। তো হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু ছোটো মাছটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ইদানিং তো আমি মাংসটাও হাতে মেখে রান্না করছি, ভীষণ ভালো লাগছে হাতে মেখে মাংস। এভাবে আমি আলতোভাবে ভালো করে মাখিয়ে তারপরে এটার মধ্যে কোনো ধরনের পানি ইউজ করব না, একটুখানি পানি দেব, আমি হাতটা ধুয়ে একটুখানি পানি দেব, তারপর চুলায় বসিয়ে দেব।
আর কালারটা দেখে খুব লোভনীয় হচ্ছে, যেরকম দেখতে মনে হচ্ছে আসলে সত্যি খুবই ভালো হয়েছিল মাছটা। রান্নার আগেই দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। তো এবার একটুখানি পানি দিয়ে দিলাম হাত ধুয়ে, আর বেশি আর পানি ইউজ করব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। চুলায় কিন্তু বসিয়ে দিয়েছিলাম অলরেডি 10 মিনিট পর দেখুন রান্নাটা হয়েই গেছে ফাইনালি। খুব সুন্দর হয়েছিল, বেশি সময় লাগেনি, 7-8-10 মিনিটের ভেতরে এটা নামিয়ে নিয়েছিলাম আমি। এবার আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে রাখবো। তো এই তো আমার হয়ে গেল মলা মাছ রান্না। ছোটো মাছ খেতে যাদের পছন্দ তাদের নিশ্চয়ই লোভ লাগছে, কিছু করার নেই, কারণ এই মাছটা দেখলে সবারই লোভ লাগে। আমার তো ভীষণ লোভ হয়েছিল দেখেই, আমি তখন রোজা ছিলাম, আর রাতের বেলা যখন খেয়েছিলাম এত ভালো হয়েছিল কি বলবো, অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। এবার আমি ইফতারগুলো রেডি করব। তো এই তো আমার রান্নাটা শেষ হলো, মাছ রান্নাটা, তারপর ইফতারগুলো রেডি করে নেব। এবার ইফতারগুলো রেডি করে নিচ্ছি। প্রতিদিনের মতোই আমার ইফতার রেডি করতে খুব ভালো লাগে, আর যেহেতু রমজান মাস দেখতে দেখতে চলেই যাচ্ছে, আর তো ইফতার রেডি করা হবে না, আর কয়েকটা দিন বাকি আছে। তো এই দিনগুলোকে আমি খুব মিস করব। সন্ধ্যা হলেই আমার ইফতার বানানো, জোহরের নামাজ পড়ে ইফতার বানাই, প্রতিদিন খুব ভালো লাগে ইফতার বানাতে এবং ইফতার রেডি করতে আমার। তো এই দিনগুলো মিস করব। তো যাই হোক, ভিডিও যেহেতু করে রেখেছি, আমার ভিডিওগুলো দেখলেই আমি এই দিনগুলোকে আবারও এনজয় করতে পারবো। আর কার কেমন লাগে জানি না, অবশ্যই সবাই সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট আরও একটি ভিডিওতে। এই তো হয়ে গেল আজকের ইফতার রেডি। তো সব কিছু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফাইনালি কিন্তু আমার প্লেটগুলো আমি সাজিয়ে নিয়েছি সুন্দর মতে, আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল সব কিছু। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।